হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। খুব ইচ্ছে হলো বেলপুরি খেতে, এজন্য বান্ধবীকে ফোন দিয়ে নিয়ে আসলাম। বান্ধবী আর আমি মিলে বেলপুরি খাওয়ার জন্য চলে গেলাম চিটাং কলেজের সামনে। এটা চট্টগ্রাম চিটাং কলেজের সামনেই মামা একটা খুব ভালো বেলপুরি বিক্রি করে। ওনার বেলপুরিটা অনেক টেস্টি। এখন কয়টা বাজে কেউ বলতে পারবেন? কিন্তু মানুষের যানজট, গাড়ি ঘোড়া আওয়াজে বোঝা যায় না। এখন বাজতেছে রাতের 10টা। খুব ইচ্ছে হয়েছিল বেলপুরি খাওয়ার জন্য, চলে গেলাম বেলপুরি খেতে। এরপর কিছু পার্সেল নিলাম। এরপর হাঁটতে হাঁটতে একটা ছোট্ট কসমেটিকের দোকানের সামনে আসলাম। ওখান থেকে টুকটাক কিছু ঘরের জন্য জিনিস কিনলাম, এই প্রয়োজনীয় জিনিস। এরপর চলে গেলাম একটা কাপড়ের দোকানে। দেখলাম ওখানে শীতের পোশাক, কিন্তু প্রয়োজন ছিল না, এই কারণে কেনাও হলো না। এরপর হাঁটতে হাঁটতে আসলে বিভিন্ন ধরনের দোকান দেখতে দেখতে চলে গেলাম। এখানে একটু ঘোরাঘুরি করার পর এরপর আমরা চলে গেলাম একটু সবজি বাজারে। ওখান থেকে কিছু ক্যাপসিকাম কিনে নিলাম। চেয়েছিলাম হলুদ ক্যাপসিকামটা কিনবো, কিন্তু ওটা আসলে সহজে তো পাওয়া যায় না, এই জন্য সবুজটা নিয়ে নিলাম। এরপর একটা ছোট্ট একটা দোকানে গেলাম, এটা চক বাজারে নরবিতান বলে, ওখানে চলে গেলাম কিছু কসমেটিক জিনিস কেনার জন্য। এই দোকানটাতে হিন্দুদের সব জিনিস পাওয়া যায়। আপনার হিন্দুদের পূজার জিনিস থেকে শুরু করে আপনার কসমেটিকের জিনিস থেকে শুরু করে শাড়ি, ব্লাউজ, পেটিকোট, এভরিথিং সব পাবেন এই দোকানটাতে। এমনকি বিয়ের জিনিস পর্যন্ত ওখানে পাওয়া যায়। আর টুকটাক কিছু কসমেটিকের জিনিস কিনে পর আমি আর আমার ফ্রেন্ড বাসায় চলে গেলাম। জানি না আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলোয়ার্স করে পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন।